রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অসুস্থ হন, আবার কিছু সময় সুস্থ হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়, বেহুশ হয়ে যায়, আবার হুঁশে আসে। যারা মক্কা মদিনায় গেছেন তারা তো হয়তো দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার ঘর ছিল মসজিদে নববী তার কাছাকাছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশেই ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, যখন বেহুশ হয় আবার হুঁশ হয়, বেহুশ হয় হুঁশ হয়, মসজিদে এসা নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের জামাত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছিলেন রাসূল আমাদের সামনে আসবেন, তাকে ইমাম বানিয়ে আমরা পিছনে নামাজ আদায় করব। যখন সাহাবায়ে কেরাম দেখলেন এখনো রাসূল আমাদের সামনে আসতেছেন না, আর খবর নেওয়ার পরে দেখলেন তিনি মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হয়েছে। কিছু সময় হুঁশ হয়, আবার কিছু সময় বেহুশ হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইমাম হিসেবে গ্রহণ করে সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে মসজিদের ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আর সকলের চোখ থেকে কান্না জড়জড়িত, চোখ থেকে পানি পড়তেছে। আমাদের মনে হয় নবীর থেকে আমরা ইয়াতীম হয়ে যাব। আরে নবী মনে হয় আমাদের থেকে বিদায় নেবে, নবী থেকে আমরা ইয়াতীম হয়ে যাব। এই কথা মনে করে সাহাবায়ে কেরাম কান্না শুরু করছেন, নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশে আসলেন তখন বললেন, আয়েশা এখন কোন সময়? বলছেন এখন নামাজের সময়। সাহাবায়ে কেরাম মসজিদে কি করতেছে? আমার মাথাটা একটু করে উঁচু করো, আমি মসজিদে নববীর অবস্থা একটু দেখি, মসজিদের অবস্থা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম মাথা উত্তোলন করলেন, আর ওই মসজিদের কিনারা থেকে তিনি দেখতে পেলেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হিসেবে গ্রহণ করে সবাই সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ থেকে পানি ঝরালেন, কান্না করলেন, আবার শুরু করলেন। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের এত সুন্দর জিনিস, এত সুন্দর একটা পরিবেশ, পরিপাটি একটা অবস্থা দেখে আপনি কেন কান্না করতেছেন? বলেন, আয়েশা শোনো, এই নামাজ কায়েম করতে গিয়ে আমার শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, আমার দাঁত মোবারক শহীদ করা হয়েছে। ওই লোহার বম যেটাকে মাথায় দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করতেন, কাফের বেঈমান বেদিনরা সে এমন আক্রমণ করেছে, রাসূলের মাথায় লোহার টুকরো ভেঙে ঢুকে গিয়েছে। এত কষ্টে সেই রাসূলের নামাজ পড়ায়া নামাজ আদায় করেন না, কইলেন না। আমি যে আলোচনা করতেছিলাম সেই আলোচনার প্রেক্ষিতে যেটা আসলে সেটা বললাম। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তোমাদের মালিককে যারা না দেখে অদৃশ্যে বিশ্বাস করেছে, মালিকের প্রতি ঈমান গ্রহণ করেছে, আর আড়ালে অন্ধকারে লুকানো অবস্থায় সকল সময় মালিককে যিনি গ্রহণ করে, তাদের জন্য রয়েছে মাগফিরাত। সেই মাগফিরাত কি? জান্নাত। সেই মাগফিরাত দুনিয়াতে চাকরি পাওয়া হয়, দুনিয়াতে ভালো একটা ঘর নির্মাণ করা সেটা মাগফিরাত নয়। পরিপূর্ণ একজন মানুষের মাগফিরাত, রহমত, করুণা হলো ওটা মৃত্যুর পরে যেই ব্যক্তি বলতে পারবে আমার মালিক হলেন আল্লাহ তাআলা, তার গোলামি সারা দুনিয়ায় সারা জীবনটা করেছি, প্রিয় ভাই, কবরে বসে বলতে পারবেন না, অনেকে পারবে না। যখন কবরে জিজ্ঞাসা